আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, শুকুর আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনাদের সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। প্রিয় ভাই বন্ধুরা, এখন আপনারা যে ভিডিওটি দেখবেন সেটা হচ্ছে নারায়ণগঞ্জ লিং রোড, অর্থাৎ সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ যেতে যে মহাসড়ক, এই মহাসড়ক থেকে একটু পশ্চিমে ভুইগড় নামক স্থান। এই ভুইগড় নামক স্থানে ভুইগড় ক্যানেল পাড়ে 5 কাঠা জমির বিক্রয়ের একটি বিজ্ঞপ্তি। তো আমি এখন বর্তমানে অবস্থান করতেছি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এর চৌরাস্তা সাইনবোর্ড এলাকা, অর্থাৎ এখান থেকে ঢাকা চট্টগ্রাম ডেমরা এবং নারায়ণগঞ্জ চতুর্মুখী যে রাস্তা সাইনবোর্ড নামে পরিচিত, সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ থেকে সেই কাঙ্ক্ষিত জায়গা ভুইগড় ক্যানেল পাড়ের দিকে অগ্রসর হচ্ছি। সাইনবোর্ড থেকে অতি সন্নিকটে ভুইগড় নামক স্থানের ক্যানেল পাড়ে এই জায়গাটির অবস্থান। এই জায়গাটির আশেপাশে রয়েছে বহুতল ভবন এবং উন্নত পরিবেশ। জমিটি হচ্ছে একটি আবাসিক মাল জমি। বর্তমানে এই জমিতে একটু পানিতে আবৃত বিধায় এলাকার ছেলেরা মাছ চাষ করছে। এটা গভীর কোনো পুকুর বা নলকূপ নয়। এটা চতুর্মুখী বাড়িঘর হয়ে যাওয়াতে পানিগুলো এই জমিতে আটকা পড়ে থাকায় এখানে শখের বশত মাছ চাষ করা হচ্ছে। যাই হোক, ভদ্রলোকের এখানে 10 কাঠা জায়গা রয়েছে। 10 কাঠা থেকে উনি 5 কাঠা জায়গা বিক্রি করবেন। জায়গাটির 2 দিক দিয়ে রাস্তা রয়েছে। রাস্তার পরিকল্পনা রয়েছে 12 ফুট করে। আমি ভুইগড় স্থানে নেমে এখন সেই জায়গার কাঙ্ক্ষিত অবস্থানে চলে যাচ্ছি। চমৎকার একটি জায়গা, উন্নয়নশীল একটি এলাকা। এই জমিটির আশেপাশে বহুতল ভবন রয়েছে। রাজুকের আঞ্চলিক কার্যালয় অর্থাৎ রাজধানী উন্নয়ন কর্পোরেশনের কার্যালয় রয়েছে, পাসপোর্ট কার্যালয় এবং অন্যান্য শিল্প প্রতিষ্ঠান। এটা একটি উন্নয়নশীল একটি এলাকা। চতুর্দিকে বহুতল ভবন রয়েছে, রয়েছে পাকা রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান এবং নিরিবিলি একটি পরিবেশ। আপনারা ভিডিওতে এখন দেখছেন বহুতল ভবন, পাশাপাশি 2টি বহুতল ভবন। এই জায়গাটিতেও এক সময় এরকম পানি ছিল। এই জায়গা ভরাট করে এখন বহুতল ভবন নির্মিত হয়েছে। সম্মানিত ভাই বোনেরা, যাই হোক, এখানে আরেকটি চমৎকার বিল্ডিং এবং এই বিল্ডিংয়ের পাশে রয়েছে সুপরিচিত একটি মসজিদ, আমির হামজা জামি মসজিদ। এই মসজিদ থেকে অতি সন্নিকটে এই জায়গাটির অবস্থান। এলাকায় অনেক বাড়িঘর রয়েছে। তো যাই হোক, এই ভিডিওটি আপনারা দেখবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে জায়গা ক্রয় করার সিদ্ধান্ত নেবেন। ভিডিওতে মালিকের নাম্বার বলা থাকবে, মালিকের প্রতিনিধি নাম্বার থাকবে এবং সেই সাথে আমার নাম্বারটিও থাকবে। যদি জায়গাটি ক্রয় করার মতো
মন মানসিকতা, ইচ্ছে, বাজেট সব কিছু মিলিয়ে হয়, তাহলে আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারবেন। মালিকের প্রতিনিধি আরেকজন আছে, তার নাম্বারও দেওয়া থাকবে, তার সাথেও যোগাযোগ করতে পারবেন। এবং সর্বোপরি যে ভদ্রলোকের জায়গা, উনি একজন কানাডা প্রবাসী, ওনার নাম্বারও দেওয়া থাকবে, ওনার সাথেও যোগাযোগ করতে পারবেন। তো যাই হোক, খোলামেলা আলাপ করার সুযোগ রয়েছে। তো জায়গার যে ওনার, জায়গার প্রাইস তিনি নির্ধারণ করবেন। এই মুহূর্তে তিনি আমার সাথে যে আলাপ আলোচনা করেছেন, তাতে তার এই জায়গাটির মূল্য ব্যাপারে যে সিদ্ধান্ত দিয়েছেন, তার আস্কিং প্রাইস আমাকে অবহিত করেছেন। তার বিক্রয়ের জন্য যে আস্কিং প্রাইস, উনি প্রতি কাঠা 30 লক্ষ টাকা চাচ্ছে। আলাপ আলোচনার সাপেক্ষে বাজার দর হিসাব করে আপনারা নেওয়ার হলে তার সাথে আলাপ আলোচনা করবেন বা আমার সাথে আলাপ আলোচনা করতে পারেন। তো জায়গার মালিকের এই জায়গাটির আস্কিং প্রাইস অর্থাৎ চাওয়া মূল্য যেটা বলা হয়, সেটা হচ্ছে প্রতি কাঠা 30 লক্ষ টাকা। 3টি নাম্বারই দেওয়া থাকবে। এই নাম্বারে যার সাথে যোগাযোগ করতে চান করতে পারবেন, সেক্ষেত্রে কোনো আপত্তি নেই। আমার কথা এবং ভিডিও, জায়গা সব মিলিয়ে, জায়গার কাগজপত্র মিলিয়ে সব কিছু যদি ভালো লাগে, আমাকে যদি আপনারা স্মরণ করতে চান তাহলে স্মরণ করবেন। আমি মধ্যস্থকারী হিসাবে আমার দায়িত্ব পালন করার চেষ্টা করব ইনশাল্লাহ। এই জায়গাটিতে মালিকের প্রতিনিধির নাম্বার দেওয়া আছে, মালিকের নাম্বার দেওয়া আছে, মালিকের নামে, জায়গার মালিকের নামে একটি সাইনবোর্ডও দেওয়া আছে। যাই হোক, যদি জায়গাটি ভালো লাগে, পছন্দ হয়, তাহলে যোগাযোগ করবেন। দীর্ঘ একটি ভিডিও, অনেক লম্বা ভিডিওটি করেছি, কারণ সেই সাইনবোর্ড, ভুইগড় এবং জায়গার আশেপাশের দৃশ্য এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করেছি। জায়গার যে মালিক, তার কথা মতো যে আশেপাশে এবং রাস্তাঘাট, পরিবেশ সব কিছু ভিডিওতে তুলে ধরার কথা উনি অনুরোধ করেছেন। তো সেইভাবেই আমি চেষ্টা করেছি আমার সাধ্য মতো। জানি না আমি কতটুকু সার্থক হয়েছি ভিডিওটি করতে। ভিডিও করতে সার্থক এবং ব্যর্থ যাই হোক না কেন, যদি জায়গাটি কেনা বেচার মতো অবস্থা হয়, তবেই আমি সার্থক হব। সেক্ষেত্রে আপনাদের কাছে বিশেষ অনুরোধ জানাচ্ছি, যারা জায়গাটি পছন্দ করবেন, ক্রয় করতে চান, ক্রয় করিবেন, তারা মালিকের সাথেও যোগাযোগ করতে পারবেন, প্রতিনিধির সাথেও যোগাযোগ করতে পারবেন, এবং আমি অধম, আমার সাথেও যোগাযোগ করলেও পারবেন। তো সর্বোপরি জায়গাটিতে দেখবেন আপনার মালিকের একটি সাইনবোর্ড দেওয়া আছে, ক্রয়সূত্রে জমির মালিক মোহাম্মদ ইউসুফ, অত্যন্ত জেন্টেলম্যান, কানাডা প্রবাসী। তো সেই ক্ষেত্রে ওনার সাথে আমার আন্তরিক যোগাযোগ রয়েছে। যদি আমার মাধ্যমে আপনারা যোগাযোগ করতে চান তাহলে করতে পারবেন, বা সরাসরি করতে চান তাও পারবেন। জায়গাটির, আবার বলছি, জায়গাটিতে 2টি রাস্তা অবস্থান রয়েছে। জায়গাটির 2 পাশ দিয়ে 12 ফুট করে রাস্তা। এখন একটু পানি বিদায় রাস্তাটি দৃশ্যমান হচ্ছে না। তো দৃশ্যমান হলে, মানে পানিটি শুকিয়ে গেলে তখন এই রাস্তা দৃশ্যমান হবে। যাই হোক,
আমি আর কথা বাড়াবো না। আপনারা দেখতে পাচ্ছেন জায়গার মালিকের সাইনবোর্ড রয়েছে, ওনার সাথেও যোগাযোগ করতে পারবেন এবং মালিকের সাথে প্রতিনিধির সাথেও যোগাযোগ করতে পারবেন। যাই হোক, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি জায়গার ভিডিওতে আশেপাশের দৃশ্য এবং জায়গার মোটামুটি যে বর্ণনা তা দেওয়ার জন্য। এই বর্ণনা অনুপাতে যদি কারো ভালো লাগে, আমার কথা ভালো লাগে, তাহলে যোগাযোগ করতে পারবেন এবং নিষ্কণ্ঠ একটি জায়গা নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন। আপনাদের সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর মালিকের নাম্বার হচ্ছে আমি স্ক্রিনে দিয়ে দিব, মালিকের নাম্বার স্ক্রিনে দিয়ে দিব। আপনারা সেখান থেকে নাম্বার নিয়ে মালিকের সাথে যোগাযোগ করতে পারবেন। আমি আপনাদের আবারও সুস্বাস্থ্য কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।